হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের ইউনিট 2 এর ফ্রেঞ্চ লোন ওয়ার্ডস এর উপরে কিন্তু ক্লাসটা ডিসকাস করতে চলেছি। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ না বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু ওয়ার্ডস আর কি ক্যারি করে, ঠিক আছে? ঠিক তেমনই ফ্রেঞ্চ, অনেক এরকম ফ্রেঞ্চ ওয়ার্ডস কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখতে পাই। তো কি বলেছে, ফ্রেঞ্চ লোন ওয়ার্ডস আর ওয়ার্ডস দ্যাট ইংলিশ হ্যাজ বরোড ফ্রম দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তো এরকম ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু অনেক ফ্রেঞ্চ ওয়ার্ড আর কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে এসেছে। আফটার দ্য নরম্যান কনকোয়েস্ট অফ ইংল্যান্ড ইন 1066, French become the language of the rulers, কোর্টস অ্যান্ড এডুকেটেড পিপল। দেখো 1066 যে এই যে সময়টা, এই সময়ের নরম্যান যা আছে, যে নরম্যানরা যখন হচ্ছে ইংল্যান্ডে যখন আর কি আধিপত্য বিস্তার করলো, সেই সময় কিন্তু ফ্রেঞ্চ একটা বলতে পারো যে সবখানে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিণত হলো। সে রুলাররাও কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতো, কোর্টে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ হতো, ইভেন এডুকেটেড পিপলরাও কিন্তু ফ্রেঞ্চ ইউজ করতো। বিকজ অফ দিস মেনি ফ্রেঞ্চ ওয়ার্ডস এন্টার্ড ইংলিশ আর স্টিল ইউজ টুডে। এবার দেখো নরম্যানরা যখন ইংল্যান্ডকে যখন আর কি ক্যাপচার করলো, তখন নরম্যানরা যেহেতু ফ্রেঞ্চ, তো হচ্ছে ওরা হচ্ছে তখন সেই সময় থাকা ইংল্যান্ডের মানুষেরা ওই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের সঙ্গে তারা কিন্তু পরিচিতি হলো, ঠিক আছে? এবং সেখান থেকে অনেক এরকম ফ্রেঞ্চ ওয়ার্ড যেগুলো কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে ঢুকে যায়, বর্তমানেও রয়ে গেছে, ঠিক আছে? দেখো কি আছে, মেনি ফ্রেঞ্চ লোন ওয়ার্ডস আর রিলেটেড টু ফুড। খাবারগুলো, ফ্রেঞ্চ ফ্রাই যেরকম আমি বলি আমরা, তো খাবারের সাথে কিন্তু অনেক ফ্রেঞ্চ ওয়ার্ডের আমরা সিমিলারিটি পাবো, যেরকম মেনু, স্যুপ, স্যালাড, রেস্টুরেন্ট, ঠিক আছে, শেফ, এগুলো সব হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড, ফ্রেঞ্চ থেকে এসেছে। উই ইউজ দিস ওয়ার্ড ডেইলি উইদাউট রিয়ালাইজিং দেয়ার ফ্রেঞ্চ অরিজিন। আমরা জানি না যে এই যে ওয়ার্ডগুলো আছে, এই স্যুপ, মেনু, স্যালাড, এগুলো কিন্তু ফ্রেঞ্চ ওয়ার্ড, এগুলোর অরিজিন আমরা জানি না। ফর এক্সাম্পল, আই অর্ডার স্যুপ ফ্রম দ্য মেনু। এখানে স্যুপটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড, মেনুটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড, ঠিক আছে? অথচ দেখো আমরা এগুলোকে ইংলিশ ওয়ার্ড গুলো চালিয়ে দিই, তাই না? আর দেখো কি কি আছে, ফ্যাশনের ক্ষেত্রে ফ্রেঞ্চ ওয়ার্ডের কোনো জবাব নেই। French words are also common in fashion. Word such as dress, dress কিনবো, একটা ড্রেসটা কিন্তু ফ্রেঞ্চ ওয়ার্ড। কস্টিউম, বুটিক, পারফিউম, ঠিক আছে, স্টাইল, এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু ভীষণ কমন ফ্রেঞ্চ ওয়ার্ড, এগুলো কিন্তু ইংলিশ ওয়ার্ড নয়। ফর ইনস্টেন্স, she bought a beautiful dress from a boutique. এই যে ড্রেসটা হচ্ছে কি ফ্রেঞ্চ ওয়ার্ড, বুটিকটা কি ফ্রেঞ্চ ওয়ার্ড, স্টাইল করছে, স্টাইলটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড, এগুলো কিন্তু ইংলিশ টার্ম না। ল আর গভর্নমেন্টেও কিন্তু আমরা ফ্রেঞ্চ ওয়ার্ডের আধিপত্য দেখতে পাই, যেরকম ইংলিশরা অনেক ইংলিশ পিপলরা অনেক কিন্তু ফ্রেঞ্চ ওয়ার্ড ইউজ করে। কোর্ট আমরা দেখলাম যে কোর্ট কিন্তু ফ্রেঞ্চেও আছে, কোর্ট আমরা ল্যাটিনও দেখতে পাই। জাজ, জাস্টিস, পুলিশ, পুলিশ কিন্তু ফ্রেঞ্চ ওয়ার্ড, ঠিক আছে? আর ইভেন গভর্নমেন্ট, এই ওয়ার্ডটা পর্যন্ত ফ্রেঞ্চ আর কি ওয়ার্ড, ঠিক আছে? যেটা গভর্নমেন্ট নিজেই একটা হচ্ছে, গভর্নমেন্টের মধ্যে গভর্নমেন্ট একটা ওয়ার্ড, যেটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এসছে। একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য জাজ গেভ হিজ ডিসিশন ইন দ্য কোর্ট। তো এই জাজ, তারপর কোর্ট, এটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ডের মধ্যে পড়ছে, ঠিক আছে? এবার দেখবো আমরা লিটারেচার এবং আর্টের ক্ষেত্রে। ফ্রেঞ্চ লোন ওয়ার্ডস আর অলসো ফাউন্ড ইন আর্ট অ্যান্ড লিটারেচার। কি কি আছে দেখো, পোয়েট্রি, এটা আমরা ল্যাটিন বা গ্রিকও পাবো, নোভেল, জেনার, ঠিক আছে? এই যে এই সমস্ত ওয়ার্ড আছে। আর্ট, এই শব্দটা অবধি কিন্তু ফ্রেঞ্চ শব্দ থেকে এসছে। এরকম আই এনজয় রিডিং আ রোমান্টিক নোভেল, নোভেলটা কিন্তু একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ঠিক আছে? These loan words have enriched the English language. তো এই যে ওয়ার্ডস গুলো, এগুলো কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আরো অনেক বেশি সমৃদ্ধি করেছে। They make English expressive and powerful. French loan words help English speakers talk about the food, fashion, law, art, এই সমস্ত ওয়ার্ড গুলো দিয়েছে, গিফট করেছে, যার জন্য ইংলিশ অনেক বেশি এক্সপ্রেসিভ, অনেক বেশি স্টাইলিশ মনে হয়। ইভেন টুডে ইংলিশ কন্টিনিউস টু বরো ওয়ার্ডস ফ্রম ফ্রেঞ্চ, শোয়িং দ্য স্ট্রং কানেকশন বিটুইন দ্য টু ল্যাঙ্গুয়েজেস। ইভেন আজকের ডেটেও কিন্তু অনেক ফ্রেঞ্চ ওয়ার্ড হচ্ছে ইংলিশরা ইউজ করে, এবং এই দুটো ওয়ার্ডের মধ্যে যে কত ভালো কানেকশন বা বন্ডিং রয়েছে, সেগুলো কিন্তু সেই বন্ডিংটা কিন্তু আমরা দেখতে পাই এদের মধ্যে যে শব্দের যে আদান প্রদান হয় তার মাধ্যমে, ঠিক আছে?
চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে পড়বে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল করে দিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও দেখো এখানে কিন্তু কোর্স ফিটাও দেওয়া রয়েছে, এদিকে মেজর এবং মাইনর দুটোরই কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।